তার ব্যক্তিগত আচরণ সম্বন্ধে ওটা তার গ্রামের লোকই জানে ভালো। এখন আমার ওয়াইফ, তার তো সম্পর্ক হবে কি ভাতিজি, ভাতিজাবো মেয়ে, ভিতরে পার্থক্য তো নাই। ও করছে ফোন দিয়ে, আমার ওয়াইফকে ফোন দিয়ে দেশে বিশ্রী ভাষায় কথা বলছে, খারাপ ভাষায় কথা বলছে। কথা বলার পরে যখন আবার করছে, কথা বলার পরে ওহো শাশুড়ি, এত ভাই আমার ভুল হয়ে গেছে, আপনার ভাতিজাকে বললেন না। খারাপ কথাটা বলছে, বলার পরে বলছে শাশুড়ি ভুল হয়ে গেছে, আরেকজনকে মনে করে কথাটা বলছি, কথাটা ভাতিজাকে বললেন না। দেখেন বিষয়টা। এর এর ভিতরে মনে করেন আমার আব্বা কিন্তু আব্বা আমার আব্বা চলে গেছে ঢাকায়। তখন আমাকে রাত্রেবেলা বলতেছে যে ও ঝিম লেগে আছে, ছাদের উপরে উঠছি, কথা বলতে বলতে ছাদের উপরে। ও আমার খালি কাছে কি যাওয়ার দরকার নাই, আমি কিন্তু বিস্তারিত বুঝিনি। নেটের সমস্যার জন্য বিদ্যুৎ গেছে, আমি ছাদের উপরে উঠছি, ছাদের উপরে উঠে কথা বলতেছি। তখন ও আমাকে বলতেছে যে এই অবস্থা, এই কথা বলছো, তুমি কাউকে বইলো না। আমার তো কাছে মাথা খারাপ হয়ে কয় কি রে, কয় এগুলো কি তোমার আব্বু হলো, তোমার ডাইরেক্ট এইভাবে আমাকে বলছে, তোমার আব্বু তোমার ফুফাকে দিয়ে এগুলো আমাকে বলাইতেছে। আমি তো টাসকি লেগে গেছি, কি বলে? হ্যাঁ, তোমার ফুফা আমাকে এই কথা বলো, তুমি কারোর কাছে বললো, আমাকে আবার নিষেধও করছে বলো। ঠিক আছে, আমি বলিনি। না বলার পরে তখন আমি মার কাছে বললাম যে মা, এই অবস্থা, ফুফা তো এই ধরনের কথা। মা এত গরম হয়েছে, কি খবর? মা গরম হয়েছে, ও পাইলে পারা কানছিল, মানে কইছে তো কিছু কইস না। আচ্ছা আমি ওরা দেখবো কি একদিনও আসবে না, আর তোর বাবার কাছে কিছু কইস না, তোর বাবার কাছে যদি কিছু বলিস তাহলে তোর ফুবুর সাথে, তোর ফুবার সাথে তো খারাপ আহ, আচরণ করলে তোর ফুবুর সংসার আবার নষ্ট হবে ওখানে। কথাটা বুঝেন জিনিসটা। আমাকে আমার মা নিষেধ করছে এই কারণে, বিষয়টা যদি আমার আব্বার কানে দেয়, তখন আমার আব্বা যদি ওর সাথে খারাপ আচরণ করে, ঝগড়াঝাটি করে, তখন আমার ফুবুর সংসার নষ্ট হবে। মা আমাকে থামাইলো যে কি করা লাগে ওটা আমি দেখছি, তোকে এই নিয়ে চিন্তা করা লাগবে না। এদিকে আমার যে ওয়াইফ, আমার ওয়াইফ আবার সে করতেছে কি, আমার সাথে এই ধরনের করলো, আমার স্বামী এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। এখন দেখেন, আমার আব্বা, আমি যে ফ্যামিলি বাসা থাকি ওইখানে এইগুলো নিয়ে কথা বলে মানুষ কি বলবে, খারাপ। এক হচ্ছে মানুষের খারাপ করবে, সামাজিক দিক দিয়ে একটা জিনিস কিরকম দেখা যায় না, বাসার ভিতরে থাকলে মানুষজন কি খারাপ বলবে, এক নাম্বার। দ্বিতীয়ত, বাসার ভিতরে আমি কিছু বলতে পারতেছি না মানুষের সামনে, মানুষজন শুনলেন নানান ধরনের কথা বলবে। মা বলছি, মা বলছে ওটা আমি দেখছি, ও যখন আসবে না একদিন, আমিও চুপ করে আছি, ওর সঙ্গে মিল দিয়ে আছি। ও ও আবার আমার ফোন দিয়ে কয় কি না, এই বৌমা তোমার কিছু বলছে হয়, বলো না কিছু তো বলে নাই। আমাকে বলছে, কিন্তু আমি বললাম না কিছু বলে নাই, কারণ আমার টার্গেট হচ্ছে রমজান মাসে আসবে না, 2 মাস পরে আসুক, 4 মাস পরে আসুক, আসুক, আসলে পরে আমি কি করবো ওটা হিসাব ওটা আমার মনেই আছে, এবং মাকেও বলা আছে যে ও আসলে পরে ওর হিসাব মিটাবো। তো আমাকে ও নিষেধ করছে, মানা করছে বলতে। আর আমি ওর সাথে মিল দিয়ে আছি যে মিল দিয়ে আছি যে ও আসুক। এইদিকে আমার ফ্যামিলিও ও খালি এইটুকু বলে নেই যে আমি এটা নিয়ে করছি, প্রতিবাদ করছি। ও ভাবছে কি যে না আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি, আমার ওয়াইফ ভাবছে যে আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি। তো ডাইরেক্ট আমাকে বলছে কি, আমার আব্বার কথা বলছে, অর্থাৎ তোমার আব্বা, তোমার ফুয়াক দিয়ে আমাকে এগুলা করলো, তোমার আব্বা এর ভিতরে জড়িত। এগুলা নিয়ে ঝগড়া, রাত্রে ঝগড়া লাগার পর আমার যে টাচ ফোন ছিল, ফোনটা নিয়ে সে আসাদ দিয়ে ভেঙে দেয়। আসাদ দিয়ে ভেঙে দেওয়ার পর আমি ফোনটা নিয়ে পরের দিন ঠিক করতে যাই। ঠিক করতে যাই যখন, ঠিক করতে এই যে শুরু হলো আমার ঝগড়াটা, যখন ফোনটা আসাদ দিল, আমি ওর ফোন নিয়ে আসাদ দিলাম। পরে আমি ফোনটা নিয়ে ঠিক করতে গেলাম, ঠিক করতে যায় তার আগে আমি আমার শ্বশুরের সাথে কথা বলছি, শ্বশুর কাছে আচ্ছা ঠিক আছে, এই সে দিবে। এই ফোন আসাদ দেওয়ার পর দিন থেকে ও বলতেছে কি যে না ভিতর যাওয়ার দরকার নাই, কি করবো, উম, তুমি দোকান, ব্যবসা বাদ দাও, আমার কাপড়ের দোকান, টেলার দোকান ছিল, তো তুমি ব্যবসা বাদ দাও, চাকরি করো। চাকরি করবো তো আমি, তখন আমার হয়েছে কি, আমার টাইফয়েড জ্বর, টাইফয়েড জ্বর আর আহ, হ্যাঁ টাইফয়েড জ্বর, একটু মাথা ব্যথা ছিল, টাইফয়েড জ্বর মাথা ব্যথা। তাই আমি বলি তাহলে আমি একটু চিকিৎসা করি, ভালো হয়। তা ও আবার বলতেছে কি যে চট্টগ্রাম আমার শ্বশুর থাকে, বলছে ওর আব্বার কাছে যাওয়ার জন্য। বলছে কি চট্টগ্রাম যাওয়ার জন্য, তাহলে চট্টগ্রাম যাবো। তা আমি এবার
আর কথায় মত দিলাম এই কারণে, দেখতেছি এই যে এই একটা জিনিস নিয়ে আমার সংসার তালমাতাল। আমি থাকবে না, চলে যাবে, সংসার করবে না। কারণ সংসার টেকানোর জন্য ভাবলাম যে এটা যদি বাবু টাবু হয় তাহলে সংসার টেকানো সম্ভব। তখন আমি ওর কথাতে সাড়া দিলাম। সাড়া দেওয়ার পরে আহ, সাড়া দেওয়ার পরে একটু হুট করে আহ, ঝগড়া লাগছিল। তো এটা নিয়ে আহ, এটা নিয়ে আবার, হ্যাঁ, ঝগড়া লাগছিল। এর ভিতরে আমার আবার ওই ফ্রিজ, বাসায় ফ্রিজ ছিল, ফোন নিয়ে দিয়েছিলাম আমার ওয়াইফকে। তো ফোনের কিস্তির টাকা পাইতো, ধর থেকে ফোন ছিল, টাকা নিয়ে অবশ্য আমি আমি খরচ করে ফেলাইছি। ওই কিস্তির টাকাটা না দিয়ে দোকানে মাল উঠাইছি, জানতো না। যখন আমাকে কিস্তির জন্য ফোন দিছে, ছোট ভাই আমাকে বলতেছে, তো আমি কই আচ্ছা তুই ফোন দিয়ে ক, আমি টাকাটা তো সামনের মাসে দেবো, আহ, পরের মাসে দেবো। তো এই কথাটা আবার ওনার কাছে যখন বিষয়টা বলছে, উনি আবার করছে কি, ওনারা আমার আব্বার টার্গেট নিয়েছে কি আমার ঘর থেকে ফ্রিজ সে নিয়ে যাবে, যে কোনো কৌশল, তাদের কৌশল আমি বুঝিনি। তা আমাকে বলছে কি ফ্রিজ বিক্রি করতে, আমি বলি না, ফ্রিজ বিক্রি করার দরকার নেই, আমার যে মোবাইল আছে মোবাইলটা বিক্রি করা যদি অল্প 7-8 হাজার টাকা যাই হোক, আমি যে 5 হাজার টাকা দিয়ে যদি 1 মাস বা 2 মাস সময় নিই, 2 মাস পর আমি দিয়ে দেবো। তার মানে আমার ফ্রিজ বিক্রি করলে অনেক লস হয়। ফ্রিজ কিনছিলাম 22,500 টাকা, ওই ফ্রিজের দাম 18,000 টাকা বাড়ছে, 28,500 টাকা। বিক্রি করলে 12,000-14,000 টাকা হবে। আর ফোনটা যে আমি বিক্রি করি 2-4-5 হাজার টাকা লস হবে। তো আমি প্ল্যান করছি এটা যে আমি পরের দিন বিকাল বেলায় ফোনটা বিক্রি করে টাকা দেবো। আর আব্বা ওখান থেকে প্ল্যান করছে কি, আমার মা বলছে কি তোর আব্বা শুনছে, বলতেছে কি যে এরকম ঝামেলা করছে, বারবার ছোট ভাইয়ের কাছে ফোন দিতেছে কিস্তির টাকার জন্য। তা টাকা চাইতেছেন, আব্বা কইছে কি যে আমার কাছে টাকা নেই, আমি একজনের কাছ থেকে টাকা নিয়ে দিতেছি, ফ্রিজ নিয়ে ঘরে তুই ওর টাকা দিয়ে পরে ফ্রিজ নিস। অন্য মানুষ তো না, 15 দিন হোক আর 1 মাস হোক। হুম। তা আমি ওটা নিষেধ করছি যে না, আমার মোবাইলে আছে, আমি মোবাইল বিক্রি করে করি, আমি সন্ধ্যা 8টা-9টার সময় আমি টাকাটা করে দেবো। লোকও ঠিক করছে, 8টা সন্ধ্যা হবে, 7টা-8টা বাজবে, আমার টাকা দিবে, আমি ওই টাকাটা যাই দিয়ে আসবো। আর আমি সকাল 10টার সময় আমাকে যখন মা বলছে, ছোট ভাই যা বলছে ফ্রিজের কথা, আমি কই না, ওটা বিক্রি করবো না। আমি দোকানেই আছি, দুপুরবেলা খাইতে গেছি, গিয়ে দেখি কি ফ্রিজ আমার ঘর থেকে ও বের করে নিয়ে গেছে। আমার মা ছোট ভাই নিয়ে গেছে কি, এখানে আমার আব্বার প্ল্যান, বারবার ফোন দিয়ে বলছে কি যে আমি, উনি ঢাকা থেকে আসতেছে, টাকা দিছে, বলছে কি যে আমি যেন দুপুরের ভিতরে গিয়ে ফ্রিজ আমার ঘরে পাই, অর্থাৎ তার তার রুমে, আমার আমার মার রুমে। তাকে ফোন দিয়ে বলছে যে ফ্রিজ নিয়ে ঘরে নিয়ে যাওয়ার জন্য, অথচ আমি কিন্তু নিষেধ করছি, আমার দোকানেই আমি আছি। তাকে বইলা সে ওখান থেকে রওনা দিছে, আর ফোনটা বলছে যে আমি আসতেছি, আমি আইসা যেন ফ্রিজ পাই। এদের তো মাথা গেছে খারাপ হয়ে, তো আমার সাথে ঝগড়াঝাড়ি করবে আইসা যদি ফ্রিজ ঘরে না দেখে। আর না, আমি তো নিষেধ করছি যে ফ্রিজ বিক্রি করা যাবে না, কারণ আমার সন্ধ্যা হবে, আমি মোবাইল বিক্রি করে টাকা, কিস্তির টাকাটা দিয়ে দেবো, কিস্তির টাকা দিয়ে দেবো। আর আমি ঘরের ভিতরে আছি, আমি দুপুরে গেছি, খাইতে গেছি বাসায়। খাইতে গিয়ে যখনই আমি দরজাটা খুলছি, খুলে দেখি আমার ঘর ফাঁকা। কি খবর, ঘর ফাঁকা কেন, ফ্রিজ কই? আমার ওয়াইফের হলো মন গেছে খারাপ হয়ে, দেখি মুখ বন্ধ করে গেছে। কি হয়েছে? ফ্রিজ তোমার ভাই নিয়ে গেছে, তোমার মা নিয়ে গেছে। কেন ও নিয়ে যাবে কেন, ও নিয়ে যাবেন কেন? এখন আমার তো গেছেন মটকা গরম হয়ে, আর না আমি কি করি, যখন এই কথা বললাম, এই কথা নিয়ে ওরাও ঝগড়া লাগছে, হ্যাঁ ফ্রিজ নেবে না কি করবে। ওই যে ছোট ভাই যে জামিনদার হয়ে ফোন নিয়ে আসছে, ফোন নিয়ে আসছে, বারবার ফোন দিতেছে টাকার জন্য করবে। তো ছোট ভাই আবার করছে কি, আমি নিয়ে দিছি, আমাকে ফোন দিছে, ফোন দিয়ে চাপ দিতেছে টাকার জন্য। হ্যাঁ, ওই যে আমি নিয়ে আসছি, মা কাছে কি তুই টাকা দিয়ে পর তোর ফ্রিজ তুই নিয়ে যাই, প্ল্যানটা দেখেন তো আমার। তুমি যদি এটা দিতে পারো, আমার ঘরে থাকলে জিনিসটা ক্ষতি কি, তুমি আমার ঘর থেকে তোমাকে নিয়ে যাওয়া লাগবে? তো চাপ দিছে। তোর বাবা আসতে যায়, আইসে দুপুর বেলা আসতে যায়, আইসে ঘরের ভিতরে ফ্রিজ না পেলে কেমন অশান্তি শুরু করে দিবে। দেখেন, কারণ এই যে টার্গেট করে যে ফ্রিজটা আমার ঘর থেকে বের করে নিচ্ছে, কিন্তু অশান্তি শুরু করে কেতল করার জন্য। এই ফ্রিজটা যখন আমার ঘর থেকে নিয়ে গেছে, এটা নিয়ে আমার ঘরের ভিতরে লাগছে ঝগড়াঝাটি, লাগছে। এক পর্যায়ে মানে হাতাহাতির মতোই শুরু হয়ে গেছে। আমার বউর একটু রাগ বেশি, ও আহ, রাগ বেশি, আর অন্য কোনো দোষ দেয় না, রাগ বেশি। আর ওই মানে
মুখে যেটা করবো ওইটাই করবো। তা ঝগড়া লাগছে এমন পর্যায়ে, তা সেই দিন আমি ও খারাপ ব্যবহার করার জন্য আমি ওকে ২-৩ টা থাপ্পড় মারছি। থাপ্পড় মারার পরে ঘর থাকলে যেহেতু ঝগড়া হবে, আমি রুম থেকে যখন বের হয়ে যাব, আমি যদি রুম থেকে বের হয়ে যাই, রুমের ভিতরে একা যদি থাকে তাহলে তো ঝগড়া হয় না। আমি যখন রুম থেকে বের হয়ে যাই, ও আমাকে রুম থেকে বের হতে দেয় না, এমনকি মুখও বন্ধ করে না। তো জোর করে আমাকে রুমের ভিতরে আটকে, আর আমি দরজা বাইরে বের হয়ে দরজা বাইরের পাশে আটকে দিই, দরজা ধুমধাম করে শুরু করছেন। মানুষের বাড়ির দরজা তো ভাঙি গেলে নষ্ট হলে সমস্যা না, আর ফ্যামিলি বাসা খারাপ দেখা যায়। যখন রুমে ঢুকলাম, দরজা আটকে দিয়ে আমার সাথে ঝগড়া করে। তখন ঝগড়া ওর সাথে, যখন ঝগড়া হওয়া অবস্থায়, আহ, হ্যাঁ ঝগড়া, ওই কথা বলা অবস্থায় তখন দরজা, কথা বলা অবস্থায় তখন দরজার ভিতরে আমি, তো তো মনে করেন যে কথা শুনতেছে না, আহ, কথা কোনোভাবে শুনতেছে না। ও প্রচন্ড রাগী মেয়ে। তো ও করলো কি, দৌড় দিয়ে আইসা, মানে এমন ভাবে বাঘ যেরকম ই করে আইসা মনে হয় যেন কাঁধে কামড় দিবে, এরকম করে ধরছে। তাও তো ছাড়ে না পরে জোর করে ছাড়াই দুটা আহ, বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পরে ও আবার আমাকে ওই মনে করেন যে কি, এক কথায় বলা যায়, আহ, হিসেবে মানে হাত দিছে। তো আমি ঠাস করে আবার, আহ, আমার আম্মা আবার বাহিরে ওই ঝাড়ু দিচ্ছে, তা আমি আবার ঠাস করে ওই সময় একটা ব্যতিক্রম, যে অবস্থা হয়েছিল একটা ব্যতিক্রম আমার হয়ে যেতে পারতো। তা আমি আবার ওই সময় দরজাটা খুলে দিছি। পরে মা রুমের ভিতরে ঢুকলো, ঢুকে একটু ঝগড়াঝাটি, ওরা শাশুড়ি বউ দুজনে মিলে ঝগড়া। এমন সময় নাকি আমার আব্বা খারাপ কথা বলছে। আমার আব্বা যে কথাটা বলছে ওটা আমি কানে শুনি নাই। আসলে ছেলের বউকে এই কথা বলা মোটেও সম্ভব না, ওটা ঠিক হয়নি। কারণ আমি কথাটা শোনার পরে, যখন কথাটা শুনলাম, কথাটা শুনছি আমি পরে, আমি আমার কানে পড়েনি বিষয়টা। কথাটাই যে বললো, তা ওই সময় আমি কথাটা শুনি, তখন এমন পর্যায়ে ঝগড়া, ও মনে হয় থাকবে না, চলে আসবে বলছে আমি থাকবো না, সংসার করবো না, যাবো। তো লাস্টে আমাদের বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালা এসে সুন্দর করে দুজনকে যখন বুঝাইল, বিষয়টা মীমাংসা করে দিতেছে রুমের ভিতরে, যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, তখন তখন আমার ওয়াইফে মুখ দিয়ে ওই ভাষাটা উচ্চারণ করছে, যেটা আমি শুনিনি। আমার আব্বা যেটা বলছে আমার বউকে, যেটা আমি শুনিনি, তাৎক্ষণিকভাবে কথাটা আমার কানে পড়া মাত্র আমার পুরো একবার স্তব্ধ হয়ে গেছে। আমি এটা কি, আসলেই বলার মতো তো কিছু নাই। সে হয় শ্বশুর হয়ে ছেলে বউ কিভাবে এই কথাটা বললো। একজন বনজামা হয়েও তো আমার শালিকে এই কথা বলা সম্ভব না, কারণ আমি বিয়ে করছি, আমি আমার শালিক আহ, তুই করে একটা শব্দ, এখন পর্যন্ত তুই করে একটা কথা বলিনি। যখন এই কথাটা শুনলাম, শোনার পর আমার মাথা চক্কর, যে পারতেছি না সামনে কিছু বলতে, পারতেছি না বাসার ভিতরে কিছু বলতে, মানুষের খারাপ হবে, এই কথাটা যে রিপ্লাই করবো এটাও পারতেছি না। সে বাপ হিসেবে যে আমি ছেলে হিসেবে যে তার প্রতিবাদ করবো, এটাও সম্ভব না। বাপের সাথে কিভাবে ই করবো, সে যে ইটা করছে তার সাথে এটার প্রতিবাদ করাও তো এটা মানুষের খারাপ বলবে। আর ছেলে বাবা কি বলবে, তো জ্ঞানহীন লোক না। এ আমার ফ্যামিলির কথা, তুমি লাগাই দিছো। আর আমার ফুয়া ফুবা অর্থাৎ তার ফুয়া শ্বশুর নাকি আমার আব্বাই দিয়ে এগুলো করেছে। এখন যে জিনিসটা করছে বলে না আমার ওখানে কিছু করার আছে, আমি পারতেছি না ছেলে হয়ে বাবার সাথে মারামারি করতে, ঝগড়া করতে, এটা প্রতিবাদ করতে পারতেছি না, বাসার ভিতরে কোনো কথা বলতে পারতেছি না, আহ, এটা নিয়ে কারো কাছে শেয়ার করতে, এটা নিয়ে আমার ফ্যামিলির সাথে দ্বন্দ্ব। বলছে কি থাকবে না, পরে যখন এটা হলো তখন কি এখানে থাকবে না, ব্যবসা ছাড়ে দাও, শ্বশুর কাছে যাইতে হবে। কোথায় যাবো? চট্টগ্রাম। কেন ওখানে যাবো? হ্যাঁ তুমি ওখানে যাবা, 6 মাস পর মন চাইলে তুমি আসবা, এসে 1 দিন হোক 2 দিন হোক থেকে বেড়ায় যাবা। দেখেন,
6 মাস পর মন চাইলে একদিন হোক 2 দিন হোক এসে বেড়ায় যাবে। তা আমার তো হিসাব হলো কি যে আমি যাই কিছু হোক বাপ মার কাছ থেকে তো দূরে থাকাটা সম্ভব না, কারণ মা আমার জন্য ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছে। সেই লোককে যদি আমি সাইডে দূরে যাই, এটা এটা আসলে আমার জন্য সম্ভব না, কারণ অনেক কষ্ট করছে আমাদের জন্য। তো যখন এই জিনিসটা করার পরে আমি কয়েছে ঠিক আছে, আমি ওই কথাতেই মত দিলাম। দেওয়ার পরে মত দিলাম, দেওয়ার পর কথাবার্তা বলার অবস্থায় তখন বেশ কয়েকদিন গেল, যাওয়ার পরে হ্যাঁ বেশ মাত্র কয়েকদিন গেল, তারপর কি বলে দোকান ছাড় দাও। আর দোকান ছাড়বো, তখন হুট করে তো একটা দোকান ছাড়া যায় না। তখন আমি ওর সাথেই মত, আমার ওর সাথে মত একাত্মতা প্রকাশ করলাম, করার পরে আমি ঠিক আছে দোকান ছাড়বো। যখন ওর সামনে নিয়ে আমার দোকানে আবার এক লোকে কাপড় কাটিং করে নিয়ে যায়, ওর বাসায় সেলাই করে। ওর নাম হচ্ছে নারায়ণদা, বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। তো ও দাদা বলতেছে যে দাদা আমি যেহেতু আপনার এখানে কাজ কাম করে নেই, ও নাকি দোকান দিয়ে অনেকদিন থেকে খোঁজে। সে বলতেছে আপনি দোকান বিক্রি করেন না অন্য জায়গায়, দোকান আমি নিব। আমি এদিকে দোকান মালিককে নিষেধ করে দিয়েছি 3 মাস আগে। তো ও আমাকে বলছে ভাই আপনার কারো কাছে করেন না, আমি দোকান নেব। তা ঠিক আছে, দোকান ছাড়লে তো 3 মাস আগে বলা লাগে। তো দোকান ছাড়ার পরে তা আমিও একটু অসুস্থ সুস্থ হই, তখন আমার ফ্যামিলি দোকান ছাড়লাম, ওর সাথে কথা বললাম এই পর্যন্ত। এদিকে 8-10 দিন গেছে, হুটকে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ বলছে কি যে তুমি দোকান বন্ধ করে দাও। আর বন্ধ করে দেবো, আমি অসুস্থ মানুষ, আমি যেহেতু বসে আছি, কম বেশি যাই হোক 2-4-500 টাকা যাই হোক ইনকাম করতেছি, চলতেছি, অসুস্থ আছি সুস্থ হই। তো বলতেছে কি যে না তোমার দোকান বন্ধ কর, দোকান চালু করার দরকার নাই, আহ, কত টাকা লাগে চিকিৎসা করতে ওটা আমিই করবো, তো তুমি করো বলে হয়। তো কম বসে থাকলে থাকবে। তো আমাকে বলছে যে তোমার চিকিৎসা করতে কতদিন লাগবে, আমি বলি কতদিন লাগে কেমন করে বলি, 3 মাসও লাগতে পারে 4 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে 4 মাসও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে 3 মাস 4 মাস। তো কয় দোকান ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি বাসায় থাকো, কত লাগে চিকিৎসা আমি করাবো, তুমি করাবা ওকে। তখন আমি বাসায় আহ, প্রচন্ড জ্বর, সেদিন জ্বর আসছে প্রায় 102 ডিগ্রি জ্বর, শরীরে 102 ডিগ্রি জ্বর প্লাস নো প্রেশার। তো আমি আবার করলাম কি জ্বর যেহেতু, শুয়ে দেখি বিদ্যুৎ নাই ওই দিন, ওই দিন সারাদিন বিদ্যুৎ নাই। তো বিদ্যুৎ নাই বৈশা, যেহেতু কাজ কাম সারাদিন বৈশা বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ নাই বৈশা আছি বাসার সাথে। আবার ও মানে আহ, নতুন চাকরিতে জয়েন নিচ্ছে, 14 দিন কি 15 দিন হবে ওর চাকরির বয়স। এর আগে মানে 6 মাস 7 মাস চাকরি করছে। তো ও যখন ছুটে এসে 5টায়, তা বিদ্যুৎ নাই, আমি আবার ওই বৈশা এক একজন সহকারে বৈশা মোবাইলে ক্যারাম লুডো খেলতে। 5টায় ছুটি এসে আইসেই ও বলতেছে কি ও দেখছে লুডো খেলা, তো কাজ নেই, আমি কারেন্ট নাই, কারেন্ট নেই বন্ধ করে বাসাতে বসে থাকা, বাসায় তো বসে থেকে লাভ নেই। সকালে একটা প্রতিষ্ঠান যখন সকালবেলা খোলা লাগে, যখন মানুষ ডিউটিতে যায় তখন খোলা রাখা লাগে, আর অফিস ছুটি হইলে তারপরে আমি দোকান বন্ধ করি। তা বলতেছে বাসায় যাও, বাসায় ডাকলেন, বাসায় গেলাম, বন্ধ করে গেলাম। যা মাত্র বলছে পাক শাক করোনা, এ করোনা সে করোনা, এই ওটা হলো আলাদা বিষয়। তো এই যে রাগতে ওই যে আমাকে ওই দেখে গেলো, বাসায় গেলাম, দোকান ছাড়ে দেখেন ব্যবসা করা যাবে না, ব্যবসা করা যাবে না কি করবো। আহ তো দোকান তো ছাড়লাম। হঠাৎ করে সেদিন দিনে খাওয়া দাওয়া করলাম, রাতে খাওয়া দাওয়া করার পরে শুইছি। রাত্রে আমার হয়েছে পাতলা পায়খানা, প্রচন্ড পাতলা পায়খানা। রাত্রে 4-5 বার টয়লেটে গেছি, যাওয়ার পর সকালে উঠলাম, সকালে শুয়ে রয়েছি। ওই দোকান বন্ধ, ওই সময় দোকান বন্ধ, বলছে দোকান বন্ধ রাখার, এমনি শরীর অসুস্থ, পাতলা পায়খানা যেহেতু হয়েছে, প্রেশার লো। দোকান বন্ধ করলাম, বন্ধ করে শুয়ে রয়েছি। শুয়ে থাকা হচ্ছে সারাদিন গেছে, দুপুর 12টা পর্যন্ত শুয়ে রয়েছি, সকাল থেকে উঠিনি, প্রেশার একবার এলো, উঠতেই পারতেছি না। তো আবার ডিউটি থেকে আসছে দুপুরে, আজকে তুমি ওঠো না এখানে, আমাকে না এরকম অবস্থা,
সে আমাকে বলছে গোসল করতে গেলে বলছে একটু গোসল করে আইস, একটু ভর্তাটা বানায় দাও সময়। তা আমি আবার উইটা ফ্রেশ হাত মুখ ধুয়ে আইসা ভর্তা বানায় দিচ্ছি। এমন সময় দেখি ওই যে আমাদের উত্তর অঞ্চলের ভাষায় যেটা আলুর ভর্তা বানায় মাটি দি বাটন বলে, আলু ভর্তা যে বানাইছে ওই আলুর ইগুলি বাইজ আছে, ওগুলো পরিষ্কার হয়নি সঠিক ধুইছে, কিন্তু ওগুলো ফাঁসে ফাঁসে যে ঢুকে থাকে ওগুলো পরিষ্কার করেনি। তো কেমন হয়ে গেছে, একবারে আটা আটা হয়ে গেছে গন্ধ থাকে। ওটার ভিতরে যদি ভর্তা করি ওটা খাইলে তো অসুস্থ হবে। তো বলতাছি আমি এই অসুস্থ এই জন্যই। তা আমি বললাম এটা ধুইলে না? ওরা পরিষ্কার করলাম, কয় ধুইছি। আমি কই এটা পরিষ্কার হলো? তুমি সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ তো অপরিষ্কার খায়, নোংরা খায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সুন্দর মানুষ। তো বলতেছে আহ, আর কি আমি পারবো না, তুমি খাইলে খাও না খেলে পারবো। আমাকে বলছে তুমি খালি খাও না খেলে পারবো। আশ্চর্য ঘটনা। তো রাত্রেবেলা এই করলা, এই যে পেটের সমস্যা হয়েছে, এটা তো তোমাকে বললাম, তুমি এই কথা কও। তা আমি আবার বললাম কি যে হাত ধরে বাসা থেকে বের করো। তখন আমি এই কথাটা বললাম, হাত ধরে বাসা থেকে বের করে দেবো। তখন আমাকে বলে কি তুমি বের হয়ে যাও। আমি বের হয়ে যাও, রুম ভাড়া আমি দেই, তুমি আমার খাও। আমার তো মাথা গেছে খারাপ, খুব বলে কি রে, চাকরি করছে টোটাল 6-7 মাস। আর আহ, সেদিন তখন হলো ওর চাকরি বাস 15-16 দিন, কয়দিন আগে চাকরি নিচ্ছে। আমার খাও, আমি চাকরি আমার খাও, আমি ঘর ভাড়া দিই। তো যখন এই কথাটা বললাম, আমি কই, মাত্র 2-4 মাস চাকরি করে এই কথা বলো, সারা বছর এখন এই কথা তোমার সারা বছর চাকরি করো না, হয়তো 2-4-6 মাস 1 বছর নিলে করলো, সারা বছর তো আমাদেরই করলো, এই সামান্য 2-4 মাস এই তোমরা এই ধরনের কথা বলো। যখন ও আমাকে বলে যে ঘর ঘর থেকে বের হয়ে যাও, খারাপ লাগলো বিষয়টা, খারাপ লাগলো বিষয়টা। তারপর বলতে কি আহ, তুমি আমার খাও। চিন্তা করো, 6 মাস চাকরি করছে, আমি নাকি আহ, ওর খাই, ওর খাই, ওর বাবার খাই। এই কথা নিয়ে একটু রাগারাগি। আমাকে যখন বলছে ঘর থেকে বের হয়ে যাও, আমি চুপ করে আছি। চুপ করে থাকার পরে করছি কি আমি থাকবো না, আহ, বাড়িতে যাবো। থাকবো না, বাড়িতে যাবো। হ্যাঁ বাড়িতে যাবো। তো বাড়িতে যাবা, বেতন হলে বাড়ি যাবা, বেতন হলে বাড়ি যাবে। ও একা বাড়িতে যাবে, রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটা ওটা দেখবে। তখন আমি বললাম কি যে, তখন আমাকে শর্ত দিল কি বাবার কাছে যাওয়া লাগবে, ব্যবসা চালা লাগবে। আমি তো নিষেধ করেই দিছি, ঠিক আছে।